বাঁশি বাজানো শেখার জন্য সর্বোচ্চ ভালো হয় জি বেস বাঁশি, জি শার্পের বেস বাঁশি, এরপরে এ শার্পের বেস বাঁশি, আর এরপরে হলো সি শার্পের 440 মাস্টার টিউন বাঁশি। শেখার জন্য সর্বোচ্চ ভালো মানের বাঁশি। তো বাঁশি নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেকে আন্দাজে বাঁশি কেনে না বুঝে, আন্দাজে বাঁশি কেনে কোনো কাজ নেই। এই তিনটা বাঁশি আপনি যদি একসঙ্গে নেন তাহলে অনেক ভালো মানের কম দামে পাবেন। আবার হচ্ছে এই তিনটা বাঁশি নিলে মিনিমাম 1 বছরের মধ্যে আর আপনার তেমন আর কোনো বাঁশি লাগবে না, মানে শেখার জন্য আর কি। এই বাঁশিগুলো শেখা এবং গান বাজনার জন্য উভয়ের জন্য ভালো। অনেক সময় একটা বাঁশিতে বাজাতে অনেক সময় বোরিং ফিল হয়, এরপরে হয়তো অন্য একটা বাজাবে এভাবে। আর তারপরে এই তিনটা বাঁশি নিলে কেন লাগবে না, কারণ আপনার এই বাঁশিগুলো শিখতে মিনিমাম 6 মাস 1 বছর লেগে যাবে সেই হিসেবে। তো বাঁশি বাজানোর নিয়মটা আমি শিখাই দিই। এই সিদ্ধে মাছ বরাবর আর ঠোঁটের মাছ বরাবর থুতনির উপরে রাখবেন, রেখে ফু দেবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার পোড়াবাঁশি পেজ আছে এবং বাঁশির ভালোবাসায় বাঁশি গ্রুপ আছে, এখানে আপনারা অ্যাড হন। আচ্ছা, তাহলে আমি এই থুতনির উপরে বাঁশিটা বসিয়ে আপনার পজিশন মোতাবেক ফু দিতে হবে। এভাবে যখন সঠিক শব্দটা আসবে ঠিক ওই পজিশনে বাজাতে হবে, আর এভাবে ঘুরিয়ে নিতে হবে। এভাবে আসছে। আচ্ছা, এরপরে এই ছিদ্র বন্ধ করতে হবে। ছিদ্র বন্ধ করতে হবে এই তর্জনী আঙ্গুলের এই মাঝখানের মাংস দিয়ে, এই যে এইভাবে এইভাবে এইভাবে। প্রথমে আমরা এইভাবে বাঁশি বাজানো শিখবো। পুরা সবগুলো খোলা রেখে ফু দিব। আগে ফু দেওয়ার পজিশনটা আগে ঠিক করে নিতে হবে। তারপরে এই আঙ্গুলটা বন্ধ করে ফু দিব। তারপরে দ্বিতীয় ছিদ্র বন্ধ করার সময়ও এই মাঝের মাংস দিয়ে বন্ধ করব। আচ্ছা হচ্ছে, এবার তৃতীয় ছিদ্র বন্ধ করব এই ডগা দিয়ে আঙ্গুলে, এই যে এবার। এভাবে। আচ্ছা, এবার নিচের ফুলচুগুলোও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বন্ধ করতে হবে। এই মধ্যের মাংস উপরের ডগা দিয়ে এটা হাতটা এভাবে ক্রস করে নিতে হবে। নিয়ে নিচের দুইটা আঙ্গুল খোলা রাখবেন, একটা বন্ধ রাখবেন আগে থেকেই, তাহলে আপনি বাঁশি ধরার ব্যালেন্সটা ঠিক থাকবে, আপনি পড়ে যাবে না। আর এটা বন্ধ রেখে ফু দিলেও বাঁশি বাজবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ধাপ বাজানোর সময় এটা উঠাবেন, আর সব সময় এটা আপনি বন্ধ করে রাখবেন, কোনো সমস্যা হবে না। এবার আমি দেখাই। তাহলে নিচের তিনটা খোলা রেখে, মানে দুইটা খোলা রেখে উপরে তিনটা বন্ধ করে যদি ফু দিই তাহলে হবে সা। এই সা কিন্তু মনে মনে বলতে হবে। তারপরে রে, তারপরে গা, মা, এভাবে আপনি সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা নোট যেন 3 বার করে বাজানো হয়। এভাবে, অথবা এভাবে অন্তত 3 বার করে বাজাবেন, তাহলে আপনি পারবেন। না পারার কিছু নেই। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি এভাবে নিয়মিত ভিডিও আপলোড দেব বাঁশি বাজানো শেখার জন্য, মানে যতটা সহজ পদ্ধতি বাঁশি বাজানো শেখা যায় সেগুলো আমি দেব। আপনারা আমার সঙ্গে থাকুন।